আমার প্রিয় দর্শক বন্ধুরা, জামাল স্টোটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আপনাদের সবারই অনেক কমেন্টস আসছে যে সেলোসিয়ার ভিডিও কবে আসবে, সেলোসিয়ার সম্পর্কে কিছু বলা হোক। তো বন্ধুরা, আপনাদের সেই অপেক্ষার অবসান ঘটেছে আজকে। আজকে সেলোসিয়া সম্পর্কে আজকে আপনাদেরকে আমরা বলবো, তথ্য তুলে ধরবো। তো বন্ধুরা, আজকে দেখুন অলরেডি গাছে ফুল সমেত আমরা ভিডিও করছি। তো সামনে বাবা দাঁড়িয়ে গেছে অলরেডি। তো চলুন, বেশি দেরি করব না, ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আশা করছি খুব ভালো লাগবে এবং সেলোসিয়া সম্পর্কে তো সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, বাবার সাথে এবার কথা বলি। তো বাবা, তুমি বলো যে সেলোসিয়া সম্পর্কে কি বলবে আজকে। আমার এই সিলোসিয়া এর আগেও ভিডিও ছেড়েছিলাম। হ্যাঁ, আগেও ভিডিও দেখেছেন আপনারা সিলোসিয়া গাছ। আর আজকেরও ভিডিও করছি। মোটামুটি সিলোসিয়ার মাথায় দেখছেন সব মানে ফুল এসে গেছে। এই যে ছোট্ট, ছোট্ট এখন সব কুঁড়ি, ছোট্ট, ছোট্ট ফুল দেখা দিয়েছে। ঠিক আছে? আর গাছের মোটামুটি যা পিকআপ আছে, হুম? গাছ দেখছেন প্রায় আমার বুক সমানের কাছে চলে এসছে। ঠিক আছে? আর আমার একটাই অসুবিধা হচ্ছে, কিছু করারও নেই। আমার জায়গা শর্ট হয়ে গেছে, গাছ বেশি হয়ে গেছে। গাছগুলো আরো যদি ফাঁকা করতে পারতাম, সাইড ব্রাঞ্চ গুলো কিন্তু আরো ভালো মানে মোটা, মোটা হতো, আরো ফুল হতো। কিন্তু জায়গার অভাবে এইটা মানে কিছু করার নেই আমার। ঠিক আছে? যাই হোক, এই যে সিলোসিয়া আমি আগে সপ্তাহে ২ দিন খাবার দিতাম। ঠিক আছে? আর এখন অটোমেটিক খাবার এখন মোটামুটি বন্ধের পর্যায়ে এসে গেছে আরকি। ঠিক আছে? যেহেতু এখন মাথায় ফুল এসে গেছে, এখন যদি আমি খাবার চার্জ করি, তাহলে ফুলটা এফেক্ট আসবে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু যাদের ফুল আসেনি তারা কি করবে? তারা খাবার দিয়ে যাবে। তারা কি হ্যাঁ, খাবার দেবে? যেরকম আমি যেরকম দিয়েছি ১৫ আর সরিষার খোল। সরিষার খোল, হুম, তাই তো? আর ১৫ ১৫ সুফলা। সুফলা। ঠিক আচ্ছা, আছে? কতটা করে দেবে এখন? এটা ধরো ওই ২০০ গ্রাম যদি সরিষার খোল নেয়, ১০০ গ্রাম সুফলা নেবে। ১০০ গ্রাম সুফলা হুম। নেবে। আচ্ছা, না তো জল কতটা করে দেবে? গাছ তো বড় হয়ে গেছে। হ্যাঁ, এইবারে এই যে গাছে ডাইরেক্ট যখন চার্জ করবে আরকি, ঠিক আছে? আমি ডাইরেক্ট চার্জ করি। আমি ধরেন বিকালবেলা আমি এই খাবারটা দিয়ে রাখি। ঠিক আছে? দিয়ে রেখে গাছটাকে স্নান করিয়ে দেই। যতটুকু জল টবের মধ্যে পেলেও আমার সুফলাটা মানে পুরো গুলিয়ে লিকুইড দাও হয়ে যায়। নাকি না, এমনি না, এমনি ডাইরেক্ট? ডাইরেক্ট। ডাইরেক্ট। হ্যাঁ, এমনি পুরো লিকুইড হয়ে মানে হয়ে যায়। হুম, মাটিতে টেনে নেবে। ঠিক গলে আছে? যাবে। হ্যাঁ, গলে যাবে। সকালবেলা আমি যেরকম জল দেই ওরকম জল দিয়ে দেবো। তাতে আমার গাছের কোনো এফেক্ট আসবে না। আর যদি আমি দিয়ে যদি সঙ্গে, সঙ্গে জল দেই, হয়তো ভবিষ্যতে হয়তো গাছটার ক্ষতি হতে পারে। সুফলার দানা হয়তো গোড়ায় চলে গেলে, হুম? হয়তো পচিয়ে দিতে পারে। ঠিক আছে? যার কারণের জন্য ওইভাবে দিলে কোনো রিস্ক থাকে না। ঠিক আছে? আপনারা জলের সঙ্গে অনেকে খোল পচিয়ে লিকুইড করে দেয়। কোনো পচানো মানে দুর্গন্ধ বেরোবে। হ্যাঁ, আপনার দিতেও অসুবিধা হবে। গাছের পাতায়, পাতায় লেগে গেলে বাজে লাগে দেখতে। আমার গাছের পাতা দেখেন একদম ফ্রেশ, একদম ফ্রেশ পাতা। ঠিক আছে? হুম। আর গাছগুলো দেখে বুঝতেই পারছেন যে কি হারে পিকআপ আছে গাছের। ঠিক আছে? গাছের পিকআপটা কি হারে আছে। হুম। তা যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম যে জায়গা শর্টের জন্য আমার কিছু করার নেই। এইভাবে আমি তৈরি করেছি। আপনারা আপনারাও তৈরি করেন। আর সিলোসিয়া মানে লাইট ছাড়া কেউ তুলতে পারবে না গাছ। লাইট আপনাকে দিতেই হবে। লাইট দিতে হবে আর আমাদের খাবারটা কি দিতে লাইট হবে। জ্বলছে এখনো? এখনো জ্বলছে। আমি লাইটটা আগে ডাইরেক্ট এর উপরে জ্বলতো, এখন আমি সরিয়ে নিয়েছি। আমার গ্যাদা সাইডে আছে, জ্বলছে। সাইডে জ্বলছে। আচ্ছা, কতদিন হালকা জ্বলবে? লাইট পাচ্ছে। কতদিন জ্বলবে? মোটামুটি এখন জ্বলতে থাকবে। কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা আচ্ছা, হবে না। এখন গাছে ফুল লাইটটা এরকম বার্ড এসছে, কোনো ক্ষতি হবে না? না, না, কোনো ক্ষতি হবে না। কোনো ক্ষতি হবে না। ঠিক আচ্ছা, আছে? বিকালে চান করাচ্ছো গাছে এখন? হ্যাঁ, বিকালেও চান করাই। প্রত্যেকদিন? প্রত্যেকদিন চান করিয়ে দেই কতদিন অবধি হালকা। চান করাবে? এখন যতদিন না বেশ মোটা, মোটা আচ্ছা, হবে, বড় 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 যখন যত হবে হবে ফুল তখন তখন বন্ধ করে দেবে। তখন বলে। এখন তো ফুল সবে মাথায় শুধু দেখা দিয়েছে। ঠিক আচ্ছা, আছে? এখন যদি হালকা। কারোর কাছে পোকা লাগে তাহলে সে কি করবে? হ্যাঁ, ওষুধ দেব, ওষুধ কি দিলে ওষুধ দেবে? মানে কি পোকা লেগেছে সেই পোকার ওষুধ দিতে হবে। যে পোকা লাগবে সেই হ্যাঁ, পোকার ওষুধ দিতে হ্যাঁ। হবে, তাই তো? আমি তো ব্যাপারটা হচ্ছে আমি কাকাটা বেশি ব্যবহার করি এতে। কাকাটাই বেশি দেই। ঠিক আছে? কাকাটা দিলে অন্য কোনো পোকা আগের থেকে অ্যাটাক করতে পারে না। আর পোকায় যদি কোনো বাসা বেঁধে থাকে, হুম, ডিম হুম। পেড়ে মানে যায়। ওটা যেকোনো পোকার জন্য হ্যাঁ, সবাই ইউজ করতে হ্যাঁ, পারে। যে ডিম পেড়ে যায় সে ডিমগুলো ধরেন কাকারের তো একটা ক্ষমতা আছে। যাই হোক ডিমগুলো নষ্ট করে দেয়। ঠিক আছে? যার আচ্ছা, কারণের জন্য এখানে চন্দ্রমল্লিকার একটা কথা বলি। চন্দ্রমল্লিকা যে বলে না দই পোকা লেগেছে, ওগুলো কনফিডার দিতে হবে। কনফিডার দিতে হবে। হ্যাঁ, কনফিডার। আচ্ছা, আচ্ছা। কনফিডারে চলে যাবে। ঠিক আছে? কনফিডার দিতে হবে। কাকাই যাবে না। ঠিক আছে?
তা বন্ধুরা মানে ভিডিওটা খুব ছোট করেই সিলোসিয়ার দেখেন সিলোসিয়া দেখেন প্রত্যেকটা ফুলের কিন্তু কালার এসে গেছে। এই যে রানী কালার, হ্যাঁ? জানে গাছের যা পিকআপ আছে, গাছের যা আছে, হ্যাঁ? আশা করি ফুল দেখে হুম সবাই মানে প্রশংসা করবেন যে না, হ্যাঁ, খুব ভালো। বন্ধুরা আমার ক্যামেরাটা যদিও বা খুবই ভালো নয়। আপনারা অনেকেই বলেন যে ক্যামেরার কোয়ালিটিটা ভালো নয়। সত্যি বন্ধুরা আমার ক্যামেরা কোয়ালিটি যেহেতু ভালো নয় ওর জন্য না আমাদের গাছগুলোর যে অ্যাকচুয়ালি তার মানে রূপ চেহারা সেগুলো হয়তো আপনারা ঠিক করে বুঝতে পারেন না বা দেখতে পারেন না। তো এই দৃশ্যগুলো দেখার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ডিসেম্বরের ২০ তারিখের আগে আমাদের বাড়িতে আসতে হবে। তবেই কিন্তু আপনারা এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। আর নয়তো আমাদের গাছ কিন্তু বন্ধুরা অলরেডি বিক্রি হয়ে গেছে। ডিসেম্বরের ২০ তারিখে নিয়ে চলে যাবে তারা। তো তার আগে আপনারা যদি আসেন আমাদের বাড়িতে তাহলে কিন্তু এই সত্যি এত সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। দেখতে পারবেন নিজের চোখে। নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে গাছগুলোর চেহারা কি সুন্দর হয়েছে। আর পাতাগুলো দেখলে না আপনাদের মনে হবে যে কাঁচা চিবিয়ে খেয়ে নিই। এত সুন্দর মানে বাবা একদিন বলেছিল আপনাদেরকে যে এটা একটা ডাঁটা গাছেরই জাত। তো সত্যি দেখলে মনে হবে না যে এমনি কেটে নিয়ে গিয়ে কাঁচা রান্না করে খেয়ে নিই। এত সুন্দর হয়ে আছে। মানে একটা না পোকা, না কোনো পাতা ভেঙে গেছে, না পচে গেছে। একদম গোড়া থেকে আগা অব্দি কিন্তু একদম সূক্ষ্ম, সুন্দর, পরিষ্কার হয়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার। আপনাদের তাও একবার দেখিয়ে দিলাম। নমস্কার। আর তো বন্ধুরা বাবাকে আর ধরে রাখবো না। কেন আমাদের বাড়িতে এখন ডালিয়া নেওয়ার জন্যে সবাই খুব ব্যস্ত করে ফেলছে। বাবা খুবই ব্যস্ত মানুষ। তাও আপনাদের অনেকদিন আপনাদের সাথে আপডেট দেওয়া হয় না। তার কারণের জন্যই আজকে বললাম যে, "বাবা একটু ছোট করেই তুমি কিছু বলো।" কেন সবাই আমার দর্শক বন্ধুরা দেখার জন্যে অনেক আগ্রহ নিয়ে বসে আছে যে সেলোসিয়া সম্পর্কে আমরা কিছু বলি। তো চলুন এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই গাছগুলো ঠিক কেমন লাগছে দেখতে। বাবাকে আর ধরে রাখবো না। কেন বাবা এত ব্যস্ত আপনাদের সঙ্গে ওইজন্যেই ঠিকঠাকভাবে ভিডিও আপনার আমরা শেয়ার করতে পারছি না বন্ধুরা। যে এই সময়টা বুঝতে পারছেন তো আর হাতে মাত্র কয়েকটা দিন মাত্র বাকি। আর মাত্র কয়েকটা মাস বাকি। তো এটাই হচ্ছে আ সত্যি বলতে যে আমাদের গায়ের রক্ত জল করে ফেলার টাইম। ঠিক আছে? শুধু আমাদের বলে কথা নয়, প্রত্যেক যারা গাছ পাগল মানুষ, গাছপ্রেমী মানুষ, যারা নিজেদের বাড়িতে এত সুন্দর করে, এত যত্ন করে ছোট্ট বাচ্চাদের মতো গাছগুলোকে যত্ন করে বড় করছেন, তারাই একমাত্র জানবেন যে এই কয়েকটা মাস আপনাদের কিভাবে কাটছে আমাদের মতো। সত্যি বলতে আমাদের এখন মানে সারাদিনে খাওয়ারও টাইম থাকে না। বাবা তো সেই একবেলা খায়, আর নয়তো সেই রাতের বেলা। ব্যাস বাবার এইটুকু এনাফ। মানে সত্যি এদের জন্যে যা করছে না ধারণার বাইরে। আপনারা যারা আমাদের বাড়িতে আসেন তারা দেখেন যে আমার বাবা কি গাধার মতো পরিশ্রম করে। বাবা আপনাদেরকেও বলে সেই ভোর ৪টে ৪:৩০ সময় ওঠে বন্ধুরা। আর তারপর সেই রাত্রি ১১টা ১২টার সময় ঘুমাতে যায়। মানে এত কঠোর পরিশ্রম করে এই বাচ্চাগুলোর জন্যে। তো বন্ধুরা দেখুন আমাদের গাছগুলো কেমন সুন্দর লাগছে দেখতে। আমার ক্যামেরার জন্য হয়তো আপনারা খুব একটা ভালো বুঝতে পারছেন না। কিন্তু তাও আপনাদেরকে একটু দেখাই একটু ক্লোজ করে যে গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। বাবা জানেন তো এর ভেতরে আমাদেরকে ঢুকতে দেয় না। এর ভেতরে যদি আমরা ঢুকি না বাবা একটু বকাবকি করে। কেন আপনাদেরকে বলছি, যেহেতু আমরা খুবই ছটফটে, শান্ত তো একেবারেই নই। যদি পট করে একটা পাতা ভেঙে যায় না, তো কি হবে? একটা গাছ পুরো দেখতেই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? কেমন একটা বাজে লাগবে। তো যার কারণের জন্য বাবা আমাদেরকে এর ভেতরে একদম ঢুকতে দেয় না। আমরা ওইজন্য বাইরে থেকে এগুলো দেখি। আর এত সুন্দর বন্ধুরা লাগে আমার এই সেলোসিয়া ফুল মানে আমি প্রচন্ড ভালোবাসি। সেলোসিয়া আমার খুব ফেভারিট একটা ফুল। আপনারাও অনেকে ভালোবাসেন আমি জানি। তো বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে। আপনাদেরকে একবার নিচে মানে দেখাই টবগুলো দেখুন। এই টবগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যেহেতু জায়গা নেই তাও কত সুন্দর লাগছে দেখতে দেখুন। আমাদের ছাদে কিন্তু এক ফোঁটা জায়গা নেই যে এগুলোকে বাবা একটু ফাঁকা রেখে দেবে। এই যে ছোট এই ডালগুলো বন্ধুরা, এই ছোট ডালগুলো যে একটু মোটা হবে বাবা যেটা বলল, তারও উপায় নেই। ওই যে জায়গা নেই তাই জন্যই। দেখুন এইটা কতটা মোটা হয়েছে দেখুন বন্ধুরা। এই গোড়াটা ঠিক কতটা মোটা হয়েছে আপনারা একবার দেখুন। কাছে না আসলে এসব জিনিস মানে সত্যি দেখা যায় না। বোঝা যাবে না। আপনাদেরকে বুঝতে গেলে ওইজন্যই বলছি চটজলদি চলে আসুন। ডিসেম্বরের ২০ তারিখের আগে বন্ধুরা আমাদের বাড়িতে চলে আসুন। কেননা আমাদের গাছ অলরেডি পুরো বিক্রি হয়ে গেছে সব। যিনি নিয়েছেন তো উনি ডিসেম্বরের ২০ তারিখে নিয়ে চলে যাবেন। ওইজন্য বলছি এই জিনিসটা উপভোগ করতে গেলে
ফিল করতে গেলে আপনাদেরকে ডিসেম্বরের ২০ তারিখের আগে আসতে হবে। দেখুন বন্ধুরা, এই যে বার্ড চলে এসছে। কি মিষ্টি না দেখতে লাগছে? এটা অরেঞ্জ কালার। এটা বন্ধুরা রানী কালার। দেখুন কি মিষ্টি লাগছে দেখতে। বাপরে বাপ! না জানি এটা আরো কদিন পরে কত সুন্দর লাগবে দেখতে। উফ! আমি এখনই কত মুগ্ধ হয়ে যাচ্ছি। আর কিছুদিন পরে সত্যি রিয়েলি কি যে লাগবে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না বন্ধুরা, যে এইগুলো আর কিছুদিন পরে কত সুন্দর ঠিক লাগবে দেখতে। মানে ফুল জিনিসটা এতটাই সুন্দর না, যে দেখবে না সেই পাগল হয়ে যাবে। ফুল প্রেমী মানুষ যারা। কি দারুণ না? উফ! তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই সেলোসিয়ার বাগান। তো বন্ধুরা, বাবা যেহেতু চলে গেছে, আর ফালতু সময় নষ্ট না করে চলুন এবার শেষ করি ভিডিওটিকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই রাখলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এতে যখনই আমরা নতুন কোনো ভিডিওর আপলোড দেব সেটি শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় মানুষজনের কাছে। তাদেরকে দেখারও একবার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আপনার সমস্ত প্রশ্নগুলোকে আমরা সুন্দরভাবে আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবসময় বলি যে আপনারা যদি ভালো না থাকেন তাহলে কিন্তু এই বাচ্চাগুলোকেও ভালো রাখতে পারবেন না। তাই বন্ধুরা, অতি অবশ্যই আগে আপনারা ভালো থাকবেন, তারপর আপনাদের এই বাচ্চাগুলোকে যত্ন নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিকে এইটুকুই রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার সবাইকে।